কি অবস্থা সবার? এটা হচ্ছে R15 এর BS7 মডেল, ইন্ডিয়ানটা। এই বাইকটা 1 বছর ধরে কিনছে। ওর বাইকের মেইন যে সমস্যা নিয়ে আমার কাছে আসছে সেটা হচ্ছে ওর বাইকে 700 টাকার তেল একদিনে শেষ হয়ে গেছে। এখন ওর মাথায় ধরতেছে না যে ভাই এটা কেন হয়েছে। এর আগে এই বাইকটার অবশ্য আমি কাজ করি নাই, ও আরেক জায়গায় কাজ করাইতো, কারণ আমি কিছু বলবো না। এখন বাইক নিয়ে আসছে, কালকে রাতে আসছিল, আমি সকালে আনতে বলছি, আনছে। এখন বাইকটা আমি দেখাই একটা জিনিস। প্রথম কথা, এটা হচ্ছে O2 সেন্সর, যেটা অক্সিজেন সেন্সর। কম্বাসশন রেশিও হিসাব করে ইনজেক্টরকে কতটুকু তেল দিতে হবে সেটা এইটা হচ্ছে গাইডলাইন দেয়। এই জ্যাকটাই খোলা ছিল, 1 মাস এভাবেই চলছে। এখন এইটা যদি খোলা থাকে, এটা খোলা থাকলে কিন্তু ইসিউ বুঝবে না গাড়ির থ্রটল বডি কতটুকু ওপেন আছে, কতটুকু বাতাসের এগেনস্টে কতটুকু তেল মারতে হবে। তো ইসিউ একভাবে তেল মেরে গেছে, কারণ ইসিউকে গাড়িটা রানিং রাখতে হবে। প্রথম কথা, এটার জন্য মাইলেজ পায় নাই, প্লাস এইটার জন্য আপনার এই যে প্লাগের অবস্থা দেখেন, বেশি তেল খাইলে যা হয় তাই হয়েছে। এটা তো আর কিছু করার নাই, এটা তো আপনার বদলাই দিতে হবে। দ্বিতীয় কথা, এটা হচ্ছে ঢালের গ্যারেজের আবিষ্কৃত টেকনোলজি। কোম্পানি থ্রটল বডিতে এত মোটা একটা খুঁটি দিছে এই স্প্রিংটা যাতে এখানে আটকায় থাকে, সেটার জন্য। তো এখন অনেকেই V3 আমরা যারা কাজ করি আমাদের কাছে এসে বলে ভাই আমার পিকআপটা একটু জাম, পিকআপটা পাতলা করে দেন। ও কি করছে, এই স্প্রিংটা এখান থেকে খুলে এখানে গুণাতার লাগাই দিছে। এখন এই গুণাতারের কি ক্ষমতা আছে এই জিনিসটাকে এতখানি প্রেসারে আটকায় রাখার? তার তো জং পড়তেই পারে, স্বাভাবিক। জং পড়লে কি হবে, রানিং এ যে কোনো সময় এটা টাচ করে ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে স্প্রিংটা এখান থেকে ছুটে গেলে আর কিন্তু পিকআপ কাজ করবে না। আর একটা স্পোর্টস বাইক তো রাস্তাঘাটে খোলাও যায় না। তারপরের কথায় আসি, গাড়ি 1 বছর গাড়ি সার্ভিস করে, সার্ভিসের টোটাল বিল নেয়, গাড়ির সাউন্ড প্রচন্ড খারাপ। আজ পর্যন্ত হেডটা কোনোদিন খোলে নেয়, আমি প্রথম হেডটা খুলতেছি ট্রাফিক মিলানোর জন্য। আরো কিছু মাইনর ইস্যু আছে, কিছু মাল না লাগাই দিয়েই বলছে মালটা লাগাইছি, এগুলা গ্যারেজ লাইনে করছে, ঠিক আছে, এটা আমি মানলাম। কিন্তু একটা মানুষ কাজের টাকা দিছে, তার তো অ্যাটলিস্ট কাজটা করে দেওয়া উচিত। ওকে আমি গাড়ির সামনে বসায় রাখছি যে কি কি করতেছে, কি কি হচ্ছে ভালো করে দেখো। যে মাল নষ্ট সেটা গাড়ির ভিতর রাখা যদি বলে আমি মাল লাগাই দিছি টাকা দাও, সেটা কিন্তু আসলে চুরি ছাড়া কিছুই হয় না। তো এখন আমি যেহেতু ফার্স্ট টাইম ধরছি গাড়িটা ইন ফিউচার মড দেওয়া হবে। ও কেবল শুরু করছে মড করার কাজ, এমনি অনেক কিছু লাগানো আছে গাড়িতে। তো আমি কাজ করি, সাউন্ডটা আগে ঠিক করি, এবং দেন এটার যে অ্যাকচুয়াল বেজ, V3 কিন্তু একটা বেজ আছে, এই বেজটাই গাড়ির নাই, একদমই নাই, টোটাল জিরো। এটা কাজ করি। আরো থ্রটল বডির অবস্থা তো ভেতরে দেখাইলামই না, থ্রটল বডি ক্লিন করে নাই লাস্ট কবে আল্লাহ জানে। এটা খোলেও নাই, থ্রটল বডিও খোলে নাই, এটা তো বলতে ভুলে গেছি, থ্রটল বডিও খোলে নাই। থ্রটল বডি আমি ফার্স্ট এই যে খুলে ওয়াশ করতেছি, ও খালি এই স্প্রিংটা খুলে তার পেছনে দিছে, আর কিচ্ছু করে নাই। ঠিক আছে, কাজ করি, তারপর দেখাবো না।